वृंदाय कृष्ण भक्ति देवी कांसागरम जय श्री रूप श्री सनातन भक्ति रघुनाथ श्रीजीव गोपाल भक्ति दास এই ছয় বিষয় করি স্বর্ণবন্ধন হয় দেবী ব্রহ্মা সবিষ্ট গুরু এই ছয় বিষয় যার মুই তার দাস তার সবার পদের মঙ্গল তাদের চরণ শ্রী ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবশক্তি হরে কৃষ্ণ 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 রাম 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 श्री चैतन्य चरितामृत महाप्रभु प्रदर्शन निताय गौर प्रमानंदे उपजिया बारिलता ब्रह्मांड विधि जाय विरजा ब्रह्मलोक विधि परब्रह्म पाय তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণচরণ কল্প বিকশিত করে আরোহণ তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল ইহা মালি শেষে নিত্য শ্রবণাদি সহ যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা পরে বা ছিন্ডে তার সুখে যায় পাতা তাতে মালি যত্ন করি করে আবরণ অপরাধ অস্থির হইতে না হয় অতিক্রম কিন্তু যদি লতার অঙ্গে উঠে পোশাখা মুক্তি মুক্তি বাঞ্ছা যত অসংখ্য তার লেখা নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখা গণ শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায় স্তব্ধ হইয়া মূল শাখা বাড়ি কেনা যায় প্রথমে উপশাখার পরে সেদন তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন প্রেম ফল পাখি পরে মালি আস্বাদয় লতাবলম্বে মালি কল্পবৃক্ষ পায় তাহা সেই কল্পবৃক্ষের পরে সেবন সুখে প্রেম ফল রস করে আস্বাদন এই তো পরম ফল পরম পুরুষার্থ যার আগে তৃণতুল্যচারী পুরুষার্থ সিদ্ধা সিদ্ধি ব্রজ বিজয়িতা সত্যধর্মা সমাধি ব্রহ্মানন্দ দুর্লভী চমৎকার পাবত যাবৎ প্রেমনাং মধুরূপু বশীকার সিদ্ধৌ সুদিনাং গন্ধপি অন্তঃকরণ সরণী পান্থকর্ম প্রজাতি যে পর্যন্ত কৃষ্ণ বশীকরণ সিদ্ধ ঔষধি রূপ দাস্যাদি প্রেমের লেশ মাত্র অন্তঃকরণ পথের পথিক না হয় সে পর্যন্ত সমৃদ্ধিশালিনী সিদ্ধিসমূহের শ্রেষ্ঠতা ও সত্যাদি ধর্মমূলক সমাধি উৎকৃষ্ট ব্রহ্মানন্দ নিজ নিজ চাকরিকে জীবকে সমর্পিত করে
শুদ্ধ ভক্তি হইতে হয় প্রেমা উৎপন্ন, অতএব শুদ্ধ ভক্তি কহিয়ে লক্ষণ। অন্নাবিলাসিত শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম অনুকূল্যেন কৃষ্ণ সেবন ভক্তির উত্তম। অন্নবাঞ্ছা অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আনুকূল্যে সর্বেন্দ্রী কৃষ্ণ মিশন। এই শুদ্ধ ভক্তি ইহা হইতে প্রেমা হয়, পঞ্চরাত্রে ভাগবতে এই লক্ষণ কয়। সর্বপদে বিনির্ভুক্তং তৎপরত্বেন নির্মলম ঋষিকেন হৃষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। মদ্গুণ শ্রুতিমাত্রেণ ময়ী সর্বগুহাশয়ে মনোগতির অবিচ্ছিন্না তথা গঙ্গাম বসু অম্বুদ। লক্ষণ ভক্তি যোগস্ব নির্গুণস্ব হি উদাহৃত অহেতুক অবহিতা যা ভক্তি পুরুষোত্তম। শালক্য শাস্ত্রী স্বামীপ্য সারূপ্য ঐক্যতম দীয়মান গৃহ্ণন্তি কিনা মৎস্য বলুন। জনাতিব্রজ ত্রিগুণং মদ্ভাবায় উপলভ্যতে মদ্ভাবায় উপপদ্যতে সবে ভক্তি যোগাখ্যা আত্মঙ্কিক উদাহৃত। সর্বভক্তি যোগাখ্যা আত্যন্তিক উদাহৃত জনাতিব্রজ ত্রিগুণং মদ্ভাবায় উপপদ্যতে। এতাদৃশী ভক্তি এতাদৃশী ভক্তিকে আত্যন্তিক ভক্তিযোগ বলা যায়। সেই ভক্তিযোগ দ্বারা যে পুরোবই মায়াকে অতিক্রম করিয়া আমার বিমল প্রেম লাভ করে। আশ্চর্য! ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচে হৃদি বর্ততে তাবৎ ভক্তি সুখসত্র প্রথম আবৃত হবে। ভক্তি স্পৃহা ও ভক্তি স্পৃহা এই দুটি পিশাচী। যে পর্যন্ত ইহারা কোনো ব্যক্তির হৃদয়ে বর্তমান থাকে সে পর্যন্ত তাহার হৃদয়ে ভক্তি সুখে অভ্যুত হইতে পারে না। সাধন ভক্তি হইতে হয় রতির উদয়, গাঢ় রতি গাঢ় হইলে তার প্রেম নাম হবে। প্রেম বৃদ্ধিক্রমে মান স্নেহ মানপূর্ণ হয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। জৈসে বীজ ইক্ষুরস গুড় খণ্ড সার শর্করা সীতা মিশ্রি উত্তম মিশ্রিয়া। এইসব কৃষ্ণ ভক্তি রসের স্থায়ী ভাব, স্থায়ী ভাব মিলে যদি দ্বিধা মনে হয়। সাত্বিক ব্যভিচারী ভাবের বিলয়ে কৃষ্ণ ভক্তি রস অমৃত আস্বাদন।
जैसे दधि शीताघृत मरीच कर्पूर मिलने रसला হয় अमृत मुक्ति। भक्तवेदे रतिभेद पंच प्रकार शांतरति दास्यरति सत्यरतिया बात्सल्यरति मधुररति पंच विभेद रतिभेदे कृष्ण भक्ति रसे पंचभेद। शांतदास सत्य बात्सल्य मधुर रस नाम कृष्ण भक्ति रस मध्य पंच प्रदान। हास्य अद्भुतस्तथा वीर करुण रुद्र इत्यपि भयानक स विभत्स इति गौणस्य सप्तधा। मुख्य रस पंचभेद शांत दास्य सख्य बात्सल्य मधुर हास्य अद्भुत वीर करुण रुद्र भयानक विभत्स এই 7 প্রকার গৌণ রস। पंचरस स्थायी जाति रहे भक्त माने सप्तगुण आगंतुक पाए कारण। शांत भक्त नवदेवेंद्र समता दिया दास्य भाव भक्त सर्वत्र सेवक। सख्य भक्त श्रीरामादि पूरे भीम अर्जुन बात्सल्य भक्त माता पिता যত গুরুজন। মধুর রসে ভক্তমুখ ব্রজেশ গোপীগণ মহিষীগণ লক্ষ্মীগণ অসংখ্যগণ। পুনঃ কৃষ্ণ রীতি হয় দুইত প্রকার ঐশ্বর্য জ্ঞান নিষ্ঠা কেবলা হয়ে থাকে। गोकुले केवलारती ऐश्वर्य ज्ञान की पुरीद्वये बैकुंठे ऐश्वर्य ऐश्वर्य ज्ञान प्राधान्य संकृष्ट प्रीति देखिए ना माने ऐश्वर्य केवलारती। शांत दास्य रसे ऐश्वर्य कहा उद्दीपन बात्सल्य सख्य मधुरित परे संकेत। वसुदेव देवकी कृष्ण चरण बंदिल ऐश्वर्य ज्ञान गुहार मन भय हईल। देवकी वसुदेव विज्ञाय जगदीश्वर कृत संबंधन पुत्र जाते न संकित। कृष्णेर विश्वरूप देखी अर्जुनेर हृदय पाय सख्यभावे ध्यास्त क्षमा पाय करिया बिना सखा इति मत्ता प्रसवं हो हे कृष्ण हे माधव हे माधव अजानतां हिमानं तव इदं मया प्रमादात् प्राणेन बत। যচ্চ অবহাস অর্থম অসৎকৃত অসি বিহার সজ্জাসন ভোজনেষু একত বা অচ্যুত তৎসমক্ষম তদ সাময়ে তামহং প্রমেয়ম।
বসুদেব দেবকী বসুদেব বলদেব শ্রী কৃষ্ণকে জগদীশ্বর জানিয়া শঙ্কিত হইয়া ঈশ্বর বলিয়া বলিতে পারলেন না। সত্যজ্ঞানে তোমার মহিমা না জানিয়া প্রমাদ বা প্রীতিবশত হে কৃষ্ণ, হে লাঘব, হে যাদব, হে সখী, এই দুই পঞ্চপ্রকার শুদ্ধ উচ্চমাত্র কৃষ্ণ যদি রুক্মিণীরে কইলা পরিহাস, কৃষ্ণ ছাড়িবেন জানি রুক্মিণী করিল ত্রাস। তস্যা সুদূত শোকগ্নষ্ট বুদ্ধি হস্তাৎ শ্রথৎ বলয়ত ব্যজনং পণ্যত অপাত বিহর্ষ বিপ্লবধিয় সহসেব মুচ্ছন ব্রহ্মেণ বাস্তবী বাস্তব মুচ্ছন রম্ভেব বাত বিহতং প্রবিকৃষ্য কেশা। কেবল আর শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিল নিজের সম্বন্ধ সে মানে। ত্রজ্জা চ উপনিষদ ভীষ্ম সাংখ্য যোগর্ষি সত্য করি উপগীয় মান মহাত্ম হরিংসা অমন্যতাত্মজম। তং মত্ত আত্মজম অব্যক্ত মর্তলিঙ্গ মদক্ষজ গোপিকা উলুকলে দামনা ভবন্ত প্রাকৃত যথা। উবহব কৃষ্ণ ভগবান শ্রীরতামান পরাজিত ঋষভং ভদ্রষ্ণস্ত প্রলম্ব রহিংসুকম। ভগবান কৃষ্ণ পরাজিত হয়ে শ্রীরামকে স্কন্ধে বহন করিলেন, ভদ্রসেন বিষবকে বহন করিলেন, আর প্রলম্ব রোহিণী পুত্র বলদেবকে বহন করিলেন। সাধনের কথাগুলা শোনা দরকার। উপজিয়ে বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক বিধি পরব্রহ্ম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বিশ্বে করে আরোহণ। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালিনী শেষে নিত্য শ্রবণাদি জল। ভক্তিলতার বীজ রোপণ করেছে কে? জবাব হলো না। মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করো এসে চলে। বুঝই না তোমরা, এই পেল মুশকিল। এতদিন মঠে থাকার পরেও এই কথাগুলো বুঝতে পারো না, তাইলে কি করে সম্ভব হবে? গুরুদেব বীজ রোপণ করেন। গুরুদেব বীজটা প্রদান করেন। তাহলে রোপণ করে কে?
মালি মালিটা কে? মালিটা কি বাইরে থেকে একজন মালি ভাড়া করে নিয়ে আসা হয় যে তুমি আমাদের বাগানটাকে চাষ করে দাও? আমরা আমরা বললে নয়, সাধক। মালি হলো সাধক, যারা সাধন করছে সাধ্য সাধন তারা হলো মালিক। গুরুদেব বীজ মন্ত্র দিলেন, এই সেই বীজটাকে মালি হইয়া করে সেই বীজ আরোপণ। শ্রবণ কীর্তন জলে করে হয়েছে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্তিলতা বীজের মূল কথা হলো শ্রদ্ধা। শ্রদ্ধা যখন পায় গুরু বৈষ্ণবের কাছে, তারপরে মন্ত্র দীক্ষানিত আছে, সেটার উপরে শ্রদ্ধা ক্রমে ক্রমে বাড়তে থাকে। সেই ভক্তি বীজটা শ্রদ্ধাটাকে হৃদয় ক্ষেত্রে রোপণ করে। রোপণ করে করে কি? ভগবত কথা, ভক্ত কথা, সেবার কথা শ্রবণ করে এবং সেই শ্রৌত কথা অনুকীর্তন করে। এখানে নিজের বাহাদুরি কিছু নাই। গুরু বৈষ্ণবগণের কাছে শুনেছে, সেই কথাটাই আবার কনিষ্ঠ অধিকারী আগন্তুক ভক্তদেরকে সেটা শোনাবে। এইটা হলো শ্রবণ এবং কীর্তন। মালি হইয়া করে সেই বীজ আরোপণ। শ্রবণ কীর্তন জলে করে এসেছ। এই শ্রবণ কীর্তন রূপ জল সেচন করতে হবে। উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পর্ব পায়। ভক্তিলতার বীজটা রোপণ করা হয়েছে কোথায়? কোথায়? হৃদয় ক্ষেত্রটা কোথায় আছে এখন? ব্রহ্মাণ্ডে। উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড বেদি যায়। হৃদয় ক্ষেত্রে রোপণ করার পরে শ্রবণ কীর্তন জল পরিমাণ মতো দিয়ে সেটাকে সযত্নে লালিত পালিত করে। সযত্নে লালন পালন হলে পরে সেই বীজটা অঙ্কুরিত হয়ে লতা উৎপন্ন হয়। লতারা তখন বাড়তে থাকে। লতাটা এমনভাবে বাড়তে থাকে শ্রবণ কীর্তন জল নিয়মিত সেচনের দ্বারা। সেই ব্রহ্মাণ্ডের কোথাও তার স্থান নাই। ব্রহ্মাণ্ডের চতুর্দশ লোক, উপরে সপ্তলোক, নিচে সপ্তলোক, এই চতুর্দশ ভুবনাত্মক ব্রহ্মাণ্ড। বলছেন ভক্তিলতা বীজের এই ব্রহ্মাণ্ডে কোথাও তার স্থান নাই। তাহলে কি করে? উপজিয়া বারেলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পর্ব পায়। বিরজা হইল ত্রিগুণ সাম্য অবস্থার স্থান। বিরজা নদী যাকে বলা হয়, যেখানে পর্বম কি বলে, কারণ ওদেরকে সেই বিষ্ণু অবস্থান করছে। সেই বিরজার জলেতে তিনি বৈকুণ্ঠের গড় খাই এলো বিরজা। সেই বিরজার ত্রিগুণ সাম্য অবস্থা, সেখানে একটা মহা আনন্দ আছে। জীব সেখানে যেতে পারে। তার উপরে ব্রহ্মলোক, তার উপরে শিবলোক, তার উপরে গিয়ে পরব্রহ্ম বৈকুণ্ঠ। কিন্তু এই দুইটা লোকের কথা উল্লেখ নাই। শিবলোক আর একটা কি বললাম, ব্রহ্মলোক, শিবলোক, শিবলোক। শিবলোকে ব্রহ্মলোকের পরে শিবলোক। সেই শিবলোকেও এই ভক্তিলতার স্থান হয় না। লতাটা বাড়তে আছে।
বিনা আশ্রয়ে বাড়ছে, আশ্রয় এখনো পায়নি। লতা যদি আশ্রয় না পায়, লতা কিন্তু বড় হতে পারবে না, পড়ে যাবে, নিচে পড়ে গেলে এক জায়গায় জড়িয়ে যাবে। সেই জন্য লতাকে বড় করতে হলে প্রথমে তার জন্য একটা অবলম্বন চাই, একটা খুঁটি খুঁটি পুঁতে দাও, যে সে ওর মধ্যে জড়াতে জড়াতে ঘুরতে পারে, তাই না? লতা আর যদি তা না পায়, তাহলে ও এক জায়গাতেই জড়িয়ে পাল্টিয়ে নষ্ট হয়ে যায়। এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও সে একটা মানে অবলম্বন পাচ্ছে না, আশ্রয় পাচ্ছে না। সে লতাটা বাড়তে বাড়তে চলে গেছে কোথায়? বিরজা ব্রহ্মলোক ভেদ করে, শিবলোক ভেদ করে চলে গেছে বৈকুণ্ঠে, পরব্রহ্মে। পরব্রহ্ম, ব্রহ্ম মানে আকাশ, পরাকাশ, পরব্রহ্ম বৈকুণ্ঠ। বৈকুণ্ঠেতে কোন রকম দোষ নাই, সেখানে দোষের কোনো অবস্থানই নাই, নির্দোষ, সব কিছু নির্দোষ। আর এই প্রপঞ্চে মায়ের সংস্পর্শ থাকার জন্য সবের মধ্যেই দোষ, কিন্তু কতিপয় ভক্ত যারা উত্তম অধিকারী, তারা সেখানে দোষ না দেখে গুণ দেখে। আমাদের চোখে কার্যটা দোষে, কিন্তু সেখানে গুণ দেখেন। যেমন কংস অত্যাচারী, আর সেখানে নারদ ঋষি আরো উস্কানি দিচ্ছে। তারও উস্কানি দিচ্ছে মানে তাইলে তো তিনি লোকগুলোকে মারার ব্যবস্থা করছেন, এটা তো দোষ। কিন্তু সেখানেও তিনি গুণ দেখছেন কি যত অত্যাচার করবে ভগবান তত তাড়াতাড়ি আসবে। এটা দোষ গুণের মধ্যে হলো না, দোষের মধ্যে হলো। মঙ্গল করার জন্য ভক্তদের, ভক্তদের মঙ্গল করার জন্য তো ভগবান আসবে। তুমি একটা বস্তু পাওয়ার জন্য চেষ্টা করছো, ব্যবস্থা দেওয়া হলো যে তুমি যদি ভালো মতো খেয়ে পরে জীবন কাটাতে থাকো, তাহলে 10 বছর লাগবে সেই বস্তুটা পেতে। আর যদি বলা হলো নিরম্ব উপবাস করে 7 দিন থাকতে হবে, সাথে সাথে পেয়ে যাবে, তাহলে কি করবে তুমি? তাড়াতাড়ি যেটা পাওয়া যাবে। 7 দিন না খেয়ে বিনা জলে থাকা, মরেই যাবে। তাহলে বলবো না তাড়াতাড়ি পাওয়া যায়। সেই জন্য নারদ গোস্বামী বলতে তাড়াতাড়ি ভগবানকে আনতে হবে। তার জন্য কংস গিয়ে পরামর্শ দিচ্ছে, জানা এইগুলো সব অসুর, তোমাকে মারবে, এটা দেবতা অংশ জন্ম, সব এদেরকে বাঁচিয়ে রাখা তোমার পক্ষে মোটে, আর মারবার জন্য বলছে, তাইলে সাধু হয়ে গেল মারতে বলে, কিন্তু না, সেখানে গুণ দেখছে। জীব তো মরবেই একদিন, দেহ ধারণ করলে তো মরবে, তাহলে যত তাড়াতাড়ি মরবে কৃষ্ণ তত তাড়াতাড়ি আসবে। তাহলে এখানে তারা গুণ দেখছে। দোষেতেও গুণ কতিপয় ব্যক্তি দেখে, সকলে দেখতে পারবে না। সেই ভক্তিলতার বাড়তে বাড়তে চলে যায় পরব্রহ্মে, কিন্তু পরব্রহ্মে ভক্তিলতা আশ্রয় পায় না, অবলম্বন পায় না। কেন? ভক্তিলতার স্থানটা হবে গিয়ে পঞ্চরসের যেখানে বিস্তার। রস বুঝাও কি কি? পঞ্চরস, একটা নাম তো বলো কমসে কম, 5টার মধ্যে একটা তো বলো কমসে কম। জানো তুমি? কি বলে, রূপ রস গন্ধ বাৎসল্য, শান্তদাস, এইবার এসছে কথা।
এইটা হলো রস। শান্ত দাস্য বাৎসল্য এটা অপ্রাকৃত ভক্তদের প্রাপ্য রস, আর তুমি যে রসটা বললে সেটা প্রাকৃত রস। সেই রসের সেবনের দ্বারা জীবের বন্ধন অবস্থা আসে। আর এই পঞ্চরস যেটা, এটাকে সেবন করা যায় না, হৃদয়ের বৃত্তি, সেটা হৃদয়ের বৃত্তিটা অটোমেটিক করা পঞ্চরস। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর। তো এই ব্রহ্মাণ্ডের মধ্যে কোথাও এর পাওয়া যাবে না। এটা গিয়ে বিরজায় ব্রহ্মলোকেও পাওয়া যাবে না, পরব্রহ্ম মানে বৈকুণ্ঠেও পাওয়া যাবে না। বৈকুণ্ঠে আছেন কে? নারায়ণ, কৃষ্ণের বিভূতি প্রকাশ। আর আছেন রামচন্দ্র, নৃসিংহদেব, বামনদেব, অন্যান্য যত অবতারাবলী, একজন দুইজন নয়, অসংখ্য অসংখ্য। কি করে এত হলো? চিন্তা করো, সত্য ত্রেতা দাপর কলিতে 4টে যুগে হয় একটা মহাযুগ, দিব্য যুগ। সেই 71টা দিব্য যুগে একটা মন্বন্তর মনোভোগ করে। এরকম 14টা মন্বন্তর হলে ব্রহ্মার একদিন। তাইলে চিন্তা করো, প্রত্যেক যুগে যুগে অবতার হচ্ছে। কলিযুগে হচ্ছে, কি বলে, তারপরে হচ্ছে, ত্রেতাতে হচ্ছে, সত্যতে হচ্ছে। এ তো যুগ অবতার, মন্বন্তর অবতার আছে। তাইলে এই যুগ অবতার 4 জন, প্রতি এক এক কি বলে দিব্য যুগে, এক এক দিব্য যুগে 4 জন, এক মন্বন্তরে 1 জন। 71 দিব্য যুগে হলো এক মন্বন্তর। তাহলে 71 দিব্য যুগ মানে 4টা করে হলে পরে কত হলো? 4 7 28 আর 4 284। ব্রহ্মার একদিনে 284 জন। এত হলো কেবল যুগ অবতার। এতে মন্বন্তর অবতার আছে, এতে সপ্তাবেশ অবতার আছে, এতে পুরুষ অবতার আছে, গুণ অবতার আছে, এরকম মিলে অসংখ্য অসংখ্য অবতার থাকে বৈকুণ্ঠে। এত জায়গা হবে বৈকুণ্ঠে? বা বৈকুণ্ঠে সকলের জায়গা হয়। কিন্তু ভক্তিলতা ভক্ত যিনি কৃষ্ণ ভক্তি লাভের জন্য গুরুপাদ পদ্ম আশ্রয় করে সাধন করছেন, তার যে ভক্তিলতা শুরু হয়েছে যাওয়া যেতে যেতে বৈকুণ্ঠে গিয়েছে, কিন্তু বৈকুণ্ঠে গিয়েও সে পাচ্ছে না। কারণ পঞ্চরসের বিস্তার যেখানে না, সেই স্থানটা ভক্তদের পক্ষে উপযোগী নয়। কোন ভক্ত? যারা ঐকান্তিক ভক্ত। ঐকান্তিক ভক্ত তারা গোলক ছাড়া, বৃন্দাবন ছাড়া তাদের কোথাও মনে সুখ পাবে না। তাদের সুখ মাত্র গোলকে গেলে। তাহলে বৈকুণ্ঠ কি খালি পড়ে থাকবে? সেদিন বলছিলাম না, গোলকে কয়জন যায়? খুব কম। মানে ওই সেদিন দৃষ্টান্ত দিলাম না, 5000 শিষ্য নিয়ে গুরু যাত্রা করলো, শেষে একাই পৌঁছাল। কেউ গোলকে পৌঁছাতে পারল না। তো সেই জন্য এই যত লোক আছে সকলকে নিয়ে বৈকুণ্ঠ ভরে থাকে, খালি থাকে না। কিন্তু শুদ্ধ ভক্ত যিনি, তিনি বৈকুণ্ঠতে শান্তি পান না। কারণ যেখানে মাখামাখি নাই, মর্যাদা দিয়ে কথাবার্তা বলতে হবে, হাত জোর করে থাকতে হবে,
এসব ভালো লাগে না। তারা ভগবানের কাছে গিয়ে বলে তুমি আমি সম, তুমি নন্দ মহারাজের ছেলে, আমি কি কম লোকের ছেলে নাকি? সেখানে তাদের কাছে ঐশ্বর্য প্রকাশ পায় না। ঐশ্বর্য দেখে কৃষ্ণের, বকাসুরকে বধ করলো, অকাসুরকে বধ করলো, পুতনাকে বধ করেছে, সেখানে আর কত অসুরকে মারছে, সব দেখেও বলে আরে আমাদের নন্দ মহারাজের ছেলে কৃষ্ণের খুব ক্ষমতা, এই এতগুলো কাজ করে, কিন্তু অতগুলো ক্ষমতা কি সাধারণ লোকের হয়? তার যে ঐশ্বর্য, ঐশ্বর্য দেখেও তার ঐশ্বর্য মানে না। এটা হলো মাখামাখি কথা। কিন্তু বৈকুণ্ঠে তা চলবে না। বৈকুণ্ঠে হাত জোর করে মর্যাদার সঙ্গে সেখানে সেবা করতে হবে। আর বৃন্দাবনে মর্যাদা লেশ মাত্র নয়। সেখানে গুরুজনদের যে মর্যাদা, সে ওই রকম সমীহ করে মর্যাদা নয়, সেও মর্যাদা মানে কি বলা যায়, কি শব্দটা হবে, ঐশ্বর্য গন্ধহীন মর্যাদা। এইটা হইল উত্তম ভক্তি। শাস্ত্রে বলেছেন এইটাই পাওয়ার জন্য সাধকরা সাধন করে থাকে। আর মহাপ্রভু এই বস্তুটা দেওয়ার জন্যই তিনি হরিকীর্তন করেছেন। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বিশ্বে করে আরোহণ। বাস এখানে এসে লতাটা একটু বিশ্রাম পেল, কিন্তু বিশ্রাম পেয়েই সে শান্ত থাকে না। কি বলছেন? তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালিক হচ্ছে নিত্য শ্রবণাদি। ভক্তিলতা বৃদ্ধি হতে হতে, সাধক বৃদ্ধি হতে হতে মানে গোলকে পৌঁছে গেছে। গোলকে মানে সিদ্ধি লাভ করেছে। সিদ্ধি লাভ করলেও সাধন অবস্থায় যে শ্রবণ কীর্তন করত, সেটা কিন্তু ছাড়ে না, সেটা ছাড়তে পারে না। কিন্তু অন্যান্য যেসব সাধন প্রক্রিয়া আছে, কর্মীদের, জ্ঞানীদের, যোগীদের, তারা সিদ্ধি লাভ করলে তারা সেই সাধনকে ছেড়ে যায়, তারা সাধনের কোনো মূল্য রাখে না। কিন্তু বৈষ্ণব ধর্মেতে, কারণ বৈষ্ণব ধর্মেতে নাম আর নামই একই বস্তু, সাধনার সাধ্য একই বস্তু। সাধনটা কেবল ইন্দ্রিয় পরতন্ত্র। জীব বদ্ধ হয়ে আছে, সে বদ্ধ থেকে মুক্ত হয়ে ভগবানের সেবা করবে বলে সাধন শুরু করছে। সাধন কিভাবে করছে? যে সাধনটা নিত্যকাল গোলকেও হচ্ছে, যে কার্যটা প্রতিদিন ঠাকুরের জন্য ফুল উঠানো, প্রতিদিন মালা গাঁথা, প্রতিদিন ভোগ রন্ধন করা, প্রতিদিন ভোগ দেওয়া, প্রতিদিন মাঠে গোচারণ করতে যাওয়া, বিভিন্ন উৎসবাদির সময় যেমন দোল খেলা, হোলি খেলা, রাধারানীর আবির্ভাবের তিথিতে তো মারামারি শুরু করে দেবে সেই কি বলে বর্ষানার লোকেরা, আর হলো নন্দগায়ের লোকেরা। হোলির সময় মারামারি করবে, লাঠালাঠি করবে, এই তাদের লীলা চলছে। সেখানে ঐশ্বর্য স্থান পায় না। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল। বিস্তারিত হইয়া মানে সেখানে এই পঞ্চরসের বিস্তার লাভ করেছে। সাধক সাধন করবার সময়তে সাধকের হৃদয়েতে যে রসের প্রভাব পড়েছে, সেখানে গিয়ে সেই রসেরই সাক্ষাৎ হবে। সাধনে ভাবিবে যাহা, সিদ্ধিকালে পাবে তাহা।
সাধক সাধনকালেতে যে রসের সাধন করেছেন সিদ্ধিকালেতে সেই রসেরই সাক্ষাৎ হবে, কিন্তু এর মধ্যে আবার কিছু বিচিত্রতা আছে। মধুর রসের মধ্যে অনেক স্তর রয়েছে, বিভিন্ন রকমের সখী আছে, কেউ আবার অন্তরঙ্গ সখী। যারা সেই রাধা গোবিন্দের অন্তরঙ্গ সেবা করতে চায় তাদের কথাও এখানে সেরকম বলা হচ্ছে যে তারা সাধনকালেতে ঠিক সেই রকমই আন্তরিকতার সঙ্গে, সেই রকমই প্রীতির সঙ্গে তারা করবে, তবেই গিয়ে সেখানে ওই ভাবটা পাবে। শুধু প্রীতির কথা, এখানে আর কোনো কথা না। যে যত প্রীতি মাখাতে পারবে সে তত অন্তরঙ্গ সেবার অধিকারী হবে। আমরা শ্যামানন্দ প্রভুর কাহিনী শুনি, শ্যামানন্দ প্রভু ঝাড়ু দিচ্ছেন, এর মধ্যে অন্তরঙ্গতার কি আছে? ঝাড়ু দেওয়া কার্যের মধ্যে অন্তরঙ্গতা কি আছে? অন্তরঙ্গতা এইটাই, যেখানে আমার রাধা গোবিন্দ বিলাস করবেন, সুতরাং এই জায়গা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো তিনি ভাবনা করে যখন সেবা করছেন, সেই ভাবনার ফল তিনি পেয়ে গেলেন। সেই জন্য বলছেন সাধনে ভাবিবে তাহা সিদ্ধিকালে পাবে তাহা। সেখানে রাধা গোবিন্দের লীলাস্থলী, সে রাধার গোবিন্দের লীলাস্থলীকে স্মরণ করতে করতে সে রাধা গোবিন্দের লীলাস্থলী সেবা করছে। সুতরাং সেই রাধাকৃষ্ণের চরণেই তার প্রীতির উদয় হবে। আর এদিকে শ্রীমতী তাকে অধিক রূপে কৃপা করে তার নিজজনগণে নিরূপিত করলেন। কিভাবে সাক্ষাৎ হবে? সখীদেরকে পাঠিয়ে তাকে ডেকে নিলেন, সখীদেরকে পাঠিয়ে তাকে ডেকে নিলেন, যোগে নিয়ে আসা। তো সেই জন্য সাধনকালে যে যেরকম ভাববে এবং সাধনকালে যে যত নিষ্ঠাপূর্বক সাধন করবে বা সেবা করবে, সাধন বলতে সেবাই বুঝায়। হরিনাম করাটাও সেবা, হরিকথা শ্রবণ করাটাও সেবা, প্রসাদ পাওয়াটাও সেবা, আবার ঝাড়ু দেওয়া, বাসন মাজা, রান্না আদি করা যা কিছু সবই সেবা। এই সাধন ভক্তির যে প্রসঙ্গটা, যারা যত প্রীতিপূর্বক করবে তারা ঠিক সেই রকমই অন্তরঙ্গ সেবার অধিকার পাবে। সাধনে ভাবিবে যাহা সিদ্ধিকালে পাবে তাহা। সেই জন্য সাধনকালেতে খুব আন্তরিকতার সঙ্গে করতে পারে, ওইটা স্থিতি লাভ করবে। ওইটাই স্থিতি লাভ করবে চিত্তেতে। তারপরে যখন সিদ্ধি লাভের প্রসঙ্গ আসবে, তখন তার সমস্ত রকমের বাধাকে অতিক্রম করে সেখানে সে মানে অনাবিল অবিরত সেবা করতে থাকবে। সেখানে কোনো একটা বাধা, নিষেধ, বিধি কিছু থাকবে না। এইটা হলো মহাপ্রভুর শিক্ষা, মহাপ্রভুর উপদেশ। সাধনে ভাবিবে যাহা সিদ্ধিকালে পাবে তাহা। তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল, ইহা মালি শেষে নিত্য শ্রবণ আদি জল। ওর কাছে পেট খারাপ হলো, ঘুম হয়নি কেন?
যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা আমার ছিল ডাক যন্ত্র যে আমাকে উপরে বা চিন্ডে তার শুকি যায় পাতা। ইহা মালি সেচে নিত্য শ্রবণাদি জল, এত আনন্দ করে শ্রবণ কীর্তনাদি জল সেচন করছে কি জন্য? ভক্তি লতাটাকে সে গোলকে পৌঁছে দেবে। গোলকে পৌঁছানোর পরে বিশ্রাম পাবে। কিন্তু এত দূর ওঠার আগেই যদি কোন রকম ঘটনার ব্যতিক্রম ঘটে তাহলে কি হবে তা বলছে। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা চিন্ডে তার শুকে যায় পাতা। সাধক কিসের সাধন করছে? প্রেম ভক্তি লাভের জন্য। গোলক বৈকুণ্ঠেতে প্রেমেতে সেবা করবে, এইটার সাধন করছে। কিন্তু সাধনের সঙ্গে অনেক রকম বাধা বিপত্তিও থাকে। বিশেষ করে কোনো ভালো কাজ করতে গেলে সেখানে বাধাটা বেশি রকমের আসে। সেই বাধাগুলাকে অতিক্রম করতে হয়। এখানে একটা বাধা হলো বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব অপরাধ বাধাটা মানে চরম বাধা। যে সাধকের চিত্তে বৈষ্ণব অপরাধ সম্বন্ধে জ্ঞান নাই, বিবেক বুদ্ধি নাই, তার সাধন হওয়া দুষ্কর। সেই জন্য সাধককে কি করতে হবে? এইসবের জ্ঞান খুব ভালোভাবে নিতে হবে। আমরা অপরাধকে পরোয়াই করি না বর্তমান কালে। চিরকালই চলছে এরকম, নতুন কিছু নয়। কারণ সত্যযুগে যখন প্রহ্লাদ মহারাজ ছিলেন, প্রহ্লাদ মহারাজের কথাতে একই ভক্ত দেখা যায়, হাজার লাখ ভক্ত তো দেখা যাচ্ছে না, তো একই ভক্ত দেখা গেল। সেই জন্য যদি সাবধানতা অবলম্বন করা যায় তাহলে এক থেকে অধিক ভক্ত দেখা যেতে পারে। সেই জন্য অপরাধ থেকে সবসময় বাঁচতে হবে। অপরাধ 10 প্রকার নাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ, তারপরে সেবা অপরাধ, তারপরে ধাম অপরাধ। এই সমস্ত অপরাধ থেকে নিজেকে বাঁচতে হবে। কেন বাঁচার কথা বলা হচ্ছে? সাধক কি জন্য সাধন করছে? সাধন তত্ত্ব এমন একটা বস্তু পাওয়ার জন্য সাধন করছে যে অমূল্য, যেটা মূল্য দিয়ে পাওয়া যাবে না। তাহলে তার সাধন করেই পাওয়া যাবে? বলছে না, সাধন করেও পাওয়া যাবে। কেবল সাধন করার অভিমান যদি আমাদের মধ্যে থাকে তাইলেও হবে না। এখানে গুরু বৈষ্ণব ভগবানের কৃপা মুখাপেক্ষী হয়ে থাকে। তারা কৃপা করে আমাকে এইসব জ্ঞান প্রদান করবেন, আমি সেই সবকে পালন করে ক্রমে ক্রমে আমি উচ্চ অবস্থায় পৌঁছাব। সেই জন্য এখানে বলছেন যে বৈষ্ণব অপরাধ থেকে বাঁচতে হবে। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপারে বা চিন্ডে তার শুকে যায় পাতা। তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তির দইছে না হয় কম। আবরণটা কি? আবরণ বলছেন অভক্ত সঙ্গ ত্যাগ করে ভক্ত সঙ্গ করা, এইটাই হলো আবরণ। অভক্ত সঙ্গ ত্যাগ হলো নিষেধ,
আর বিধি হলো ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করবে আর অভক্ত সঙ্গ ত্যাগ দেবে। এই অভক্ত সঙ্গ ত্যাগ দিয়ে ভক্ত সঙ্গ করতে থাকলে কি হবে? অপরাধ হস্তি মালি যে বীজ লাগিয়েছে বাগানে, সে বাগানটাকে নষ্ট করতে পারবে না। আর তা নইলে পরে মত্ত হাতি যদি একবার প্রবেশ করে তাইলে একেবারে তছনছ করে দেবে। এখানে অপরাধকে মত্ত হাতির সঙ্গে তুলনা করেছেন। সেই জন্য সাধকদের খুব সাবধান হয়ে সতর্কতার সঙ্গে তাদের বাক্য ব্যয় করতে হবে, তাদের অঙ্গভঙ্গি, তাদের দিনচর্চা সব এইভাবে চলতে হবে যাতে অপরাধ না হয়। যদি অপরাধ হয়, অপরাধের যদি মার্জনা করে না নেয়, তাহলে অপরাধ প্রায় এমনই হতে থাকবে, চিত্তকে একেবারে কঠোর করে দেবে। তাহলে কথায় কথায় অপরাধ, কথায় কথায় অপরাধ, কিছু করল না অপরাধ হয়ে গেল। এরকম বলবে, তারা মঠেও থাকবে, তাদের হৃদয়তে কোনোদিন নম্র ভাব আসবে না। গুরু বৈষ্ণবের কাছে নম্র ভাব ক্ষমা চাওয়াটাই হলো, অপরাধের জন্য ক্ষমা চাওয়াটাই হলো সাধুর কার্য। যদি অপরাধের জন্য ক্ষমা না চায়, তাহলে কি অপরাধ? একটুখানি কিছু হয়েছে তাই অপরাধ হয়ে গেল। অপরাধ না হলেও প্রীতি সম্পর্ককে বর্ধিত করার জন্য যদি ক্ষমা চাওয়া হয়, তাহলে দোষের কিছু নাই। এবার নন্দগাঁও গিয়েছিলাম, সেখান থেকে রাস্তায় আসবার সময় ঝাড়ু কিনেছি। ঝাড়ুগুলা যখন নামানো হচ্ছে, ওখানকার একজন ওই বল্লভাচার্য সম্প্রদায়ের একজন ব্যক্তি, গৃহস্থ ব্রজবাসী ব্রাহ্মণ, তিনি আমাদের সঙ্গে গিয়েছিলেন। সঙ্গে গিয়েছিলেন মানে তারই নির্দেশেই আমরা সেখানে দোকানদারদের সঙ্গে কথাবার্তা বলেছি, দেখা সাক্ষাৎ করেছি। সে জানে, সে 2-4 বার গিয়েছে। সে গেল, রাস্তায় যখন ঝাড়ু কেনা হয়েছে, ঝাড়ুগুলা কেনা হলো, ঝাড়ু বেঁধে অনেকগুলো ঝাড়ু, 40-50টা ঝাড়ু। ওরা বলছে এত ঝাড়ু দিয়ে কি হবে মহারাজ, একটা একটা নিয়ে নিন, কম করে নিন। আমি বললাম নিয়ে চলো, দেখা যাক কোথায় কি। আমি বিমানে করে নিয়ে যাবো নবদ্বীপ। ঝাড়ু কিনলাম, আমাকে না বলেই সেই যে বল্লভাচার্য সম্প্রদায়ের যে ব্রজবাসী, তিনি 5টা ঝাড়ু নিয়েছেন। 5টা ঝাড়ু নিয়ে তো গাড়ি তার বাড়ির সামনে দিয়ে যাবে, নেমেছে। কিন্তু ওই যে আমাদের যে ব্রজবাসী পান্ডা লোকেশ বলছে, মহারাজ ইনি 5টা নিলেন, আর অমুকে 2টো নিলেন, 5টা কেন নিল? এই কথাটা বলাতেই তার মনে লেগেছে, 5টা কেন নিল? আরে সে এত কিছু খাটাখাটনি করলো, আমাদের সঙ্গে না খেয়ে না দিয়ে ঘুরলো কয়দিন, 5টা ঝাড়ু নিয়েছে। আমি তাকে বলতে পারতাম ঠিক আছে 5টা নিয়েছি, ঠিক আছে, আর 5টা নিয়ে, কারণ আমি তো সকলকে দেবো বলেই জেনেছি। কিন্তু যখন তাকে ওই কথাটা বললাম, তার মনে খুব লাগলো কথাটা। সে লোকেশের কাছে বলছে
যে বাবাজি এরকম ভাবে বললো যে 5টা ঝাড়ু নিলাম। তখন মনে আমার অনুতাপ হলো, সত্যি তো ঝাড়ুগুলো তো বিতরণ করার জন্য এনেছি, যে 5টা ঝাড়ু নিয়েছে, আমার সাথে শোক হওয়ার কি আছে। আমি তার কাছে ক্ষমা চাইলাম পরের দিন, যে প্রভু যে আমার অপরাধ হয়ে গেছে, ক্ষমা করে দেয়, মত বলিয়ে মত বলি। 2-3 প্রসঙ্গে যখন বললাম, সে বলছে লজ্জা মত দিচ্ছি, লজ্জা নেই, বারবার মত বলি। তো আমি যে তাকে বললাম, বলাতে আমার মান সম্মান হয়তো একটু ছোট হলো, কারণ আমি তার কাছে ক্ষমা চাচ্ছি কি জন্য? আমি দোষটা করেছি, তো দোষটা তো সে করে নাই, দোষটা আমি করেছি বলে ক্ষমা চাচ্ছি, তাহলে আমার একটু ছোট পানি মনে হলো। কিন্তু ওর সঙ্গে ভাবটা ঠিক রইল। আমি যদি ওই সম্বন্ধে কোনো আলোচনা না করতাম, কথাটা যে বলে দিয়েছি, তার মনে চিরদিন লেগে থাকতো। কিন্তু আমি যখন তার কাছে ক্ষমা চেয়ে নিলাম, সে কথাটা আর গুরুত্ব দেবে না, নাইলে তার মনে চিরকাল লেগে থাকবে যে বাবাজি আসলো, এত কিছু করলো, আর আমি 5টা ঝাড়ু নিলাম বলে তার মনে এরকম ভাবে বললো, চিরদিন তার মনে থাকবে। কিন্তু যেদিন আমি তার কাছে ক্ষমা চেয়ে নিলাম, তারপরে আর এই বিষয়ে তার মনে থাকবে না। তাছাড়া ব্রজবাসীরা এরকম ভাবে হিংসার দিকে যাবে না, আমরা যতটা যেতে পারি। কারণ এর মধ্যে কয়েকটা কারণ আছে। একদিকে তো তারা সহজ সরল, অন্যদিকে যজমানদের দিয়ে তাদের জীবনযাত্রা চলবে, সুতরাং তার সব বিরোধ কেন করবে? আর যজমান ভুল করেছে বলে যে তারা মনে রেখে দিয়ে তার সঙ্গে শত্রুতা করবে, তা করবে না। তো সেই জন্য বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, উপারে বা চিনতে তার সুখে যায় পাতা, তাতে মালি যত্ন করি করে আবরণ, অপরাধ হস্তি দইছে না হয় উদ্গম। অপরাধ যদি হয়, বৈষ্ণব অপরাধ, তাহলে কিন্তু গতি নাই। নামের স্মরণে অপরাধ হলে পরে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া যেতে পারে। কারণ অধিক নাম করলো মন দিয়ে প্রীতিপূর্বক, তাইলে নাম অপরাধ হওয়ার একটা, ক্ষমা হওয়ার একটা জায়গা আছে। কিন্তু বৈষ্ণব অপরাধ ক্ষমা হওয়ার কোনো জায়গা নাই, একমাত্র তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া অন্য প্রকারে বৈষ্ণব অপরাধ ক্ষমার জায়গা নাই। তাহলে কোন বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, বৈষ্ণব অপ্রকট হয়ে গেছে, গতি কি হবে? তাহলে গতি কি হবে? সেই অপরাধ থেকে সহজে নিবৃত্তি নাই। বহুদিন পর্যন্ত অমানি হয়ে মানবতার ধর্ম দিয়ে হরিনাম করতে করতে কদাচিৎ কৃষ্ণ কৃপায় সেই অপরাধ যাবে, সেটা সহজ নয়। সেই জন্য বৈষ্ণব চরণে যাতে অপরাধ না হয়। আমরা দেবানন্দ পণ্ডিতের কাহিনী দেখি। দেবানন্দ পণ্ডিত বাঁচলেন কি করে? বক্রেশ্বরের সেবা করলেন, বৈষ্ণব সেবা করলেন। কিন্তু বৈষ্ণব সেবা করলেন বলে যে হঠাৎ করে মহাপ্রভুর দর্শন কৃপা পেলেন তাও না। মহাপ্রভু যখন তার চিত্তে নম্রতা আসছে, নরম হয়েছে, তারপরেই সে কৃপা পেয়েছে, তার জ্ঞান হয়েছে। ওই বক্রেশ্বরের সেবা করার পরে শ্রীবাস পণ্ডিতের চরণে অপরাধ তো রয়েছে, কিন্তু বক্রেশ্বরের সেবা যখন করেছে, তখন তার হৃদয়েতে অপরাধ বোধটা এসেছে, নম্রতা ভাবটা এসেছে। তখন গিয়ে মহাপ্রভুর কাছে বলছেন যে আমি তো ভাগবত পড়ি, কিন্তু ভাগবত তো সর্বজ্ঞের ভাগবত, মানে বেদব্যাসের ভাগবত, সেটা আমি পড়ি, নিজে অভিমান করি, কিন্তু কিভাবে সেটা পড়তে হবে? তাহলে ভাগবতের ভক্তি ছাড়া কোনোদিন ব্যাখ্যা করবে না। এইটা হলো মূল কথা। সেই জন্য বৈষ্ণব অপরাধ যাতে না হয়, এর জন্য আমাদের সর্বদা
যত্নে থাকতে হবে। গুরু বৈষ্ণব ভগবানের চরণে যাতে অপরাধ না হয়। ভগবানের চরণে অপরাধ কি করে হবে? সেবার দ্বারা, সেবা অপরাধ। আর গুরু বৈষ্ণবের চরণে সেবা কি অপরাধ কি করে হবে? মন খারাপ করে, কটু বাক্য প্রয়োগ করে, দোষ দেখে। গুরু বৈষ্ণবের যদি দোষ দেখি, সেখানে অপরাধ হওয়ার সম্ভাবনা। কালকে কথাটা বলছিলাম, যে যা করছে তা করতে দাও, ওখানে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। যদি মাথা ঘামালো, তাইলে অপরাধ করবার সুযোগ পেয়ে গেল। তার সংশোধনের জন্য ভগবান আছেন, গুরুদেব আছেন, তারা বুঝবেন। কিন্তু আমি যদি মাতাব্বরি করতে যাই, শিক্ষা দিতে যাই, জ্ঞান দিতে যাই, উপদেশ দিতে চাই, তাহলে আমার অধিকার যদি না থাকে, তাহলে ভালোর চেয়ে মন্দই বেশি হবে। সেই জন্য সেই অপরাধ থেকে বাঁচতে হবে। ভুঁড়িটাও মোটা হয়ে গেল, নানা অসুবিধা হচ্ছে শরীরে, ভুঁড়িটাও মোটা হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री श्री गुरु गुरुदम हरि राधा गिरिधरी जी की जय। जय ओम विष्णु श्रीमद भक्ति विद्या गोस्वामी गुरु महाराज की जय। जय नित्ला भविष्य सूत्र जी महाराज की जय। जय नित्य भागवत गोस्वामी महाराज की जय। जय नित्ला भक्ति गोस्वामी महाराज की जय। जय नित्ला विष्णु गोस्वामी महाराज की जय। जय नित्य भक्ति विषात्री गोस्वामी ठाकुर की जय। जय नित्ला जगत गुरुशिल भक्त सिद्धांत गोस्वामी गुरुपत की जय। जय नित्ला विष्णु महाराज की जय। जय नित्यानंद सचिदानंद भक्ति ठाकुर की जय। जय नित्यानंद सर्ववंश जगन्नाथ दरबार महाराज की जय। जय श्री बलदेव विद्याभूषण विश्वनाथ चक्रवर्ती ठाकुर कृष्णदास की जय। जय रवि सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ सर्वभूषण की जय। स्वादत्त विलासकारी गौसुंदर की जय। प्रेम से पाव श्री कृष्ण चैतन्य भगवत नित्यानंद श्री जय।
जय श्री श्री राधा कृष्ण गोविंद गोवर्धन मथुरा वृंदावन राधा कृष्ण की जय जय गोविंद गोविंद वृंदावन जय जगन्नाथ जय जय भक्त जय जय श्री राधा माधव मिलित जय गुरुआधार की जय राय राम की जय सत्यदास ठाकुर की जय कमले की जय देवी की जय सूर्य कुंज की जय गंगा जी की जय सौंदर्य की जय भक्तिविनोद ठाकुर की जय गौतम धाम की जय श्रीमद भक्ति की जय इंदा देवी की जय कृष्ण की जय जगत की जय की जय परम शिला भक्ति की जय गुरु महाराज की जय अनंत कोटि वैष्णव वृंद की जय हरिनाम संकीर्तन की जय निताई गौर महानंदे हरि। আমি ভাবলাম মমতাটা করি বিশ্রান্ত ভ্রমণের জয় দেব, কিন্তু আমার সেটা কাজে খাটলো না, আমার কাজে খাটলো না সেটা। বকুনি দিল একখানা, ভালো কথা বললেও বকুনি খায়। আমি যত ইচ্ছা গেল তো এটা বললাম ওখানে